একদিন তো এই খবর নিশ্চয়ই হবে যে সাইদি বিদায় হয়ে গেছে। সেদিন খালি হাতে যেন আল্লাহর কাছে না যাই, আমি যেন আসামি না হই যে আমি যা বলছি মানুষকে 40 বছর একটানা যা বললাম আমি নিজে আমল করতে পারি নাই। এরকম ভিক্ষুক যেন আমি না হই, আমি যা মানুষকে বলেছি আমি যেন তা আমল করতে পারি। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমরা কেউ বাঁচবো না, এই যে দেখা হলো আবার দেখা নাও হইতে পারে। সেই জন্য আমরা আমাদের জীবনকে যেন তৈরি করি। আপনারা কোরআন শরীফ পড়ুন, দিন শিখুন, ঈমান শিখুন, ভালো থাকুন, ভালো হয়ে চলুন। এইসব মানুষের হায়াত মওতের কোনো স্থিরতা নাই। আপনারা আমাকে ভালোবাসেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে দোয়া চাই, যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই, একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে। আল্লাহ যদি বলেন কিয়ামতে তোরে মাফ করে দিলাম, এর থেকে বড় পাওনা আমার নাই। আল্লাহ, ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো, তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো। একদিন এই চেয়ারে সাইদি থাকবে না, হারিয়ে যাবে একদিন, এটাই স্বাভাবিক। সাইদির কোন কেরামতি নাই, কোন কারিশমা নাই, আল্লাহর কসম। এখানে যে দোয়া যদি কবুল হয় তার একমাত্র কারণ কালামুল্লাহ, আল্লাহর কোরআন। আমি অযোগ্য, আমি অপদার্থ, আমি আল্লাহর এক গোলাম। সমস্ত মুজিজা এই কোরআনে। তাই লোকেরা বিশ্বাস করে এখানে দোয়া করলে আল্লাহ অনেক কথা শোনে, না শুনলেও তার কিছু আসে যায় না। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করেন। আর কবে দেখা হবে আমি জানি না, তবে একটা দাবি করে যাব, আমি সাইদি আল্লাহর এক নগণ্য গোলাম। যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব, আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আমাকে যেন ক্ষমা করে দেন, আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে যেন জায়গা তৈরি করে দেন। আমি শুধু আপনাদের দোয়া চাই। আর কিয়ামতে আমি চাই যারা আমাকে ভালোবাসলেন, যারা আমাকে মহব্বত করেন, তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে যারা ভালোবাসে এরা আমার মায়ের পেটের ভাই না, এক জেলার মানুষ নয়, অথচ আমাকে ভালোবাসে শুধু দিনের